যুবক ভাইয়েরা, বাইরে আজকে স্বার্থে আঘাত লাগলে বাবা সংসার থেকে সন্তানকে আলাদা করে দেয়। আজকে স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে আলাদা করে দেয়। আজকে স্বার্থে যদি আঘাত লাগে গো, আপনার কলেজার টুকরা বিবি, আপনার নয়নের পাড়া বিবি, যেই বিবির কারণে আপনি আপনার বাবাকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, মা জননীর কষ্টটা আপনার চোখে পড়ে না, আব্বা জানের ভিতরকার কষ্টটা আপনার চোখে পড়ে না। ওই বিবির যদি স্বার্থে আঘাত লাগে, ও যুবক, তোমাকে লালবাগের লাল ঘর দেখায়া ছাড়বে। কথা ঠিক না ঠিক? কি বাপ মিথ্যা কথা বলছি? বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে প্রত্যেক রাত্রে আগমন করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমার কাছে তুই তওবা কর। ওরে বান্দা তুই গুনাহ করে ফেলেছিস, ওরে বান্দা তুই যত গুনাহ করেছিস আমি আল্লাহর কাছে বান্দারে তুই তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওরে আমার ভাই জানেরা, ওরে আমার আব্বা জানেরা, ও আমার কালেমার ভাইয়েরা, আমাদের তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই জান, মাস্তানি করিস না ভাই। এই বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে বাবা। এই বিবেক দিয়া বিচার করে দেখেন গো বাবা, আজ আমাদের গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক রে বাবা, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের অন্তর না পাক। গুনহা নিয়া কবরে যায় না রে বাবা, গুনহা নিয়া কবরে যায় না রে মুসলমান। ও যুবকের আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আজ গোরস্থান ময়দানে আজকের জলসা বাবা, যখন একটা মানুষকে নিয়েছে, একটা মানুষকে নিয়েছে যখন দাফন করে দেয়, ও বাবা গো, 40 কদম যেতে যতটুকু সময় লাগে রে ভাই, এর ভিতরে তুমি ভাবছো আমি হয়তো এখন মরবো না, আমি হয়তো এখনো জীবিত থাকবো, আমার এখনো বয়স হয়নি, আমি এখনো বৃদ্ধ হইনি। আপনাদের আমাদের সকলের জানা বালির ঘাট, সেদিন হনুমন্ত নগরে জলসাই গেলাম বাবাজি, বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল। বলেন বাবাজি, ওই বাসে কি শুধু বৃদ্ধ মানুষগুলাই ছিল নাকি ভাই? না রে না না না, ওই বাসের ভিতরে শিশুও ছিল, যুবতীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধিও বৃদ্ধ ছিল। কিন্তু মুসলমান যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা। কবর এমন একটা জায়গা, কবর একটা এমন একটা মঞ্জিল রে বাবা, ওই কবরে যখন মানুষকে বাবা ঢেকে রেখে চলে আসে আব্বা জান, ওই কবরে বাবাজি আপনার কবরে 3খানা প্রশ্ন হবে। আপনার রবের পরিচয়, আপনার ধর্মের পরিচয়, আপনার নবীর পরিচয়। বাবার যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে সব জায়গায় পার হয়ে যাব। আর যদি বাবাজি এই 3টা প্রশ্নই যদি আমরা আটকায়া যাই, ওই মাটিটা এমন ভাবে এসে চাপ দিবে গো আব্বা জান, কবর কবর। আমার নবীজি শুধু কান্না করতেন বাবা, উসমান গনি কান্না করতেন। নবী বলে, উসমান গনি তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উসমান গনি, আমি কবরের আযাব দেখতে পাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, ওরা আমার কালেমার ভাই, একটা বার যদি কেউ কবরের আযাব দেখে নিত, বাবার জীবনে
কোনোদিন তার মা জননীকে বাবা দাফন করতো না, তার আব্বা জানকে দাফন করতো না। ও মুসলমান বাবাজি, আপনারা হয়তো বিশ্বাস করেন না, কিন্তু বৃদ্ধ বাবজিদেরকে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবারে বাবা, তোমরা তো এখন ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছো, পাবজি গেম নিয়ে পড়ে আছো, মোবাইল নিয়ে পড়ে আছো, তালাশ করো না কত কবরে রাতের বেলাতে বাবা আগুন দেখা গিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই বাবা? এরকম ইতিহাস অনেক আছে। ও মুসলমান, আবার কোনে কবরে 30 বছর 40 বছর পরে আবার আপনার কাফন সহ তাজা লাশ পর্যন্ত পাওয়া গেছে। এরকম ইতিহাস আছে না নাই বাবা? এরকম ইতিহাসও আছে। যারা বাবা তাজা লাশ সহ কাফন সহ পাওয়া গেল, তালাশ করে দেখেন তারা ছিল নামাজি, তারা ছিল সত্যবাদী, এই জবান দিয়া মিথ্যা কথা বলতো না, এই চোখের জেনা তারা করতো না, এই হাত দ্বারা কাউকে বাবা আক্রমণ করতো না, এই অন্তর দ্বারা খারাপ নিয়াত করতো না। কিন্তু ভাই রে, আজ আমাদের হাতের দ্বারাই মানুষ কষ্ট পায়, অন্তর দিয়ে খারাপ নিয়াত করি বাবা। ও সোনামানি, এই চোখ দিয়া নারীদের সাথে বাবা চোখের জেনা হয় না, হয় না ভাই? কথা বলতে হবে, হয় না, হয় না? এই চোখের দ্বারাই জেনা হয় রে বাবা, এই চোখের দ্বারাই গুনাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই এত গুনাহ করিস রে বান্দা, এরপরেও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, এরপরেও তোর জন্য আমি পানি বন্ধ করে দিই না, এরপরেও আমি তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিই না, রাতের অন্ধকার বন্ধ করে দিই না। এ মুসলমান যুবক, ও ভাইয়ের আমার সোনা মানিক, আমার আল্লাহ যদি অর্ডার করে দেয়, পিপিড়াকে যদি বলে, পিপিড়া রে আমার বান্দার ঘুম হারাম করে দে, পারবেন নাকি ঘুমাতে? পারা যাবে? পারা যাবে না। ও মুসলমান, ওরে আমার কালেমার ভাই, কবরে যখন মানুষকে যখন 3টা প্রশ্নতে আটকিয়ে যাবে, তার আগে আরেকটা কথা বলে দিই ভাই, ও যুবকেরা, ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও মা খালা গো, আমার মা ও মা, তুমিও একজন মা, আমাদের সভাপতি সাহেবের মা ও মা, তুমিও একজন মা, আপনাদের মসজিদের মা ও মসজিদের ইমামের মা ও মা, আপনিও একজন মা। মাগো আজকে দিলখানা একটু নরম করে দিবা মা। ও মা জননী, মাগো এই দুনিয়াটা কিছুই না রে মা, এই দুনিয়াটা কিছু না, কবর এমন একটা কঠিন জায়গা। আজকে আপনাদেরকে বলি বাবাজি, ও যুবকেরা, তুমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছো ভাই, আমিও অমনি ভাবি এসেছি। তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবি দুনিয়া থেকে যাব। তোমার কবর, তোমার পরনেও 3খানা সাদা কাফন, আমার পরনেও 3খানা সাদা কাফন রে বাবা। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3খানা প্রশ্ন রে যুবক। ও মুসলমান, তোমার পায়ে হাত দিয়া বলি, তারপরেও তুমি মানতে রাজি না, তারপরেও তুমি দাড়ি রাখতে রাজি না, তারপরেও নামাজ পড়তে রাজি না। আজকে বাবলা বুনার জমিনে আমি তাইজুল ইসলাম এসেছি বাপ, কোটি টাকা দেওয়ার পরেও যদি বলেন দাড়িতে একবার বিলেট মারতে, জীবন যাবে রে বাবা। এরপরও আমার নবীর সুন্নাতে বিলেট মারবো না। কারণ হলো কি? কারণ হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। আজকে বাবাজি রক্তের জোর আছে, বাহাদুরি আছে রে যাবা বাবা, কিন্তু যেদিন তোমার বাহাদুরি ফুরায়া যাবে, ও যুবকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমি এখানে একটা গজল বলবো বাবাজি। সোনা মানিক এখানে গরুস্থান, এই কবরের জায়গা নিয়ে আমার একটা গজল, যুবকদেরকে লক্ষ্য করে, আমার যুবতী বোনেদেরকে লক্ষ্য করে কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে
দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ঠিক না ঠিক? ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবন লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ঠিক না ঠিক ভাই? ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে বাইরে কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবু গো, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে বাইরে কবরের মাটি। খবর পেয়ে এ খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ঠিক বলছি তো বাপ? ঠিক বলছি তো? হ্যাঁ, ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে বনরা কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান কালো পাক নাম মোহাম্মদ হরদম জবান কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ আব্বাজান আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, কবর এমন একটা জায়গা রে বাবা, একটা মানুষের কবরে বাবা ৭০ থেকে ৯৯টা বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে। এ মুসলমান, একটা সাপের বাবা ৯
99টা করে মুখ হবে। আল্লাহর নাফরমান বান্দা যারা হবে গো, ওই 99টা সাপের 9টা করে মুখ হবে বাবা, একসঙ্গে ছবল মারবে রে বাবা। সোনাবানি এই বাবু আপনাকে আঘাত করতে থাকবে, আল্লাহ কবরে ফারিস্তা পাঠাবে রে বাবা, এমন ভাবে আপনাকে হাতুড় দিয়া মারবে, ৭৭ গজ মাটির নিচে নামায়া দিবে। মাটির যখন চাপ দিবে, একদিককার হাড় আর একদিকে বেরিয়ে যাবে রে বাবা। কিমন করে কবরে থাকবে রে মুসলমান, সেখানে তো কেউ তোমার থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, মা থাকবে না। আজকে এর পরও তোমার দিল নরম হয় না, এর পরও তোমার দিলটা নরম হয় না। আমাদের চোখে পানি আসে না রে বাবা, বুঝে নিতে হবে গুনহাই গুনহাই আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে। আজকে আপনি নবীর জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না। হযরত আবু বকর সিদ্দিকের জীবনী পড়ে দেখুন, সারা জীবন কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী হযরত শেরে খোদা আলীর জীবনী পড়ে দেখুন, কান্না আর কান্না। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। কিন্তু পায়ে হাত দিয়া বলি, এরপরও তোমরা বাবাজি শুনতে রাজি না রে যুবক। যাই হোক বাবাজি, আমি আপনাদেরকে বলবো, তোমাদের একটা মতো, তোমাদের মতো একটা যুবক, তোমাদের মতো একটা তরুণ, যার নাম ছিল বাবাজি আব্দুল উজ্জা। ছোট অবস্থায় বাবাজি আম্মা জননী মারা গেছে, বাবা বিবাহ করেছে পরের পরে। এবার যখন পরে বিবাহ করেছে, সতার মা কারো কারো ভালো হয়ে যায়, আর যদি বাবা খারাপ হয় তার দুঃখের শেষ হয় না রে বাবা। সোনামানিক এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় কিছুদিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু কবি বলছেন, বাল্য কালো এ মা বাবা যা তাহার মতো দুঃখী নাই রে জগতে। আব্দুল উজ্জা কত বাবাজি চিন্তা করেছে, কি চিন্তা করেছে? এটাই চিন্তা করেছে যে এমন একটা দিন আপনার সম্মুখে হাজির হয়ে যাবে রে বাবা, এমন একটা দিন আল্লাহ আপনার সম্মুখে হাজির করে দেবে। ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে রে যুবক। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো বাবা টগবগ টগবগ করে ফুটতে থাকবে। পায়খানার দ্বার দিয়ে বাবাজি পেটের নাড়ি ভুড়ি গুলা নেমে যাবে। ও মুসলমান, মানুষ শুধু কান্নার আওয়াজ, আমার কি হবে, আমার কি হবে, মানুষ ছোটাছুটি করবে রে বাবা। ইন্ডিমিন টাইমে একটা সময় বাবা, ও বাবাজি যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম আমাদের হিসাব হবে নামাজের বাবা। আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত ছেড়েছেন, কপালে লেখালে রে যুবক। আমার আল্লাহর কাছে ভালো আমলকে কেমন করেছো, নিজেকে একটু চেষ্টা করো। আল্লাহ বেশি আমল চাই না, আল্লাহ ভালো আমল চাই। আল্লাহ ভালো আমলে খুশি হয়। কিন্তু বাবাজি এ সোনা মানিক, যখন আল্লাহর নাফরমান বান্দারা যখন বাবা উত্তর দিতে পারবে না, একটা সময় আমার আল্লাহ বাম হাতে বাবা আমল নামাটা দিয়ে দিবে। ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে, আমার এই
নাফরমান বান্দাকে দুনিয়ার জমিনে বাতাস দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, মায়ের পেট থেকে বেরিয়ে কি খাবি সেটাও আমি দিয়েছিলাম। আমার এই নাফরমান বান্দা জীবনে কোনোদিন আমাকে সিজদা করেনি, জীবনে কোনোদিন আমাকে ডাকেনি। আজ বাবলা গুনার জমিনে জলসা হচ্ছিল, ওখানে আমার কথা, আমার নবীর কথা হচ্ছিল, তারপরও গোস্তাকি করেছে, মাস্তানি করেছে। ওরে ফারিস্তারা ওরে বাম হাত খানাকে বুকের ভিতর দিয়া প্রবেশ করে পিছন দিয়া বের কর, পিছন দিয়ে যখন বের করা হবে রে বাবা, এ সোনার যুবক ওই আব্বা জান দিলখানা নরম করে দিয়া তওবা করেন গো বাবজি, আজকে আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর অন্যায় করব না, আর কোনোদিন কারো কোনো ক্ষতি করব না, কোনো মুরব্বীদেরকে আঘাত করে কথা বলবো না, কোনো মেহমানের সাথে বেয়াদবি করব না। এ মুসলমান বাবাজি, যখন আপনার বুকের ভিতর দিয়ে যখন হাতখানা প্রবেশ করে পিঠ দিয়ে বের করবে, আমার আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ আমাদের চোখ হলো সামনে, আমাদের আমল নামা হলো পিছনে, কেমন করে পড়বো গো আল্লাহ। আমার আল্লাহ তখন বাবাজি ওই ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে আমার এই বান্দার চেহারা খানা, এই বান্দার মুখ খানাকে, তার ঘাড় খানাকে মুচড়ায়া পিছন দিকে করায়া দে। মুসলমান বাবাজি, মানুষ ছুটাছুটি করবে, শুধু কান্নার আওয়াজ। আজকে তোমার চোখে পানি নেই, সেদিন তোমাকে বলা লাগবে না, সেদিন আমাকেও বলা লাগবে না, শুধু কান্নার আওয়াজ। নবীরা পর্যন্ত বাবাজি এমন ভাবে আপনার সব সময় আতঙ্ক হয়ে থাকবে রে বাবা, আবহাওয়া দেখে আপনার আবহাওয়া খারাপ আসবে। এমন সময়তে মানুষ কি আদম নবীর কাছে গিয়া হাজির হবে, আদম নবীকে বলবে, ওগো আমাদের আদি পিতা, আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন গো, এই কষ্ট আর আমরা সহ্য করতে পারি না, আল্লাহ গো এই কষ্ট আর আমাদের সহ্য হয় না। এ মুসলমান আব্বা জান, ওগো আমার যুবক ভাই, আদম নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবাজি মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। শেষ বাস বাবা ঈসা নবীর কাছে এসে হাজির হয়ে যাবে মানুষ, মানুষ ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, এই কষ্ট আর সহ্য করতে পারছি না গো আল্লাহ। ঈসা নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ। বলে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রাহমাতাল লিল আলামিন। অতএব আমাদের নবীকে দেখায়া বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কেউ সাহস নাই। আমার নবীর কাছে এসে বলবে মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আজকে একটা কথা বলি গো নবী, আমাদের কারণে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে দন্দান শহীদ করেছেন, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই কষ্ট আর সহ্য করতে পারে নাই গো নবী। নবী গো, একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো, আমাদের যেন বিচার আরম্ভ করে দেয়। আপনার নবী, আবার নবী বাবাজি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে রে বাবা। ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো তোমার পাপী বান্দাগুলো আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে একটু সবুর কর রে জাহান্নাম, একটু সবুর কর, আমার পাপী নাফরমান বান্দাগুলো আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এ বাবাজি, আমার নবীজি সিজদায় পড়ে যাবে যখন, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা, সমস্ত রাগ চলে যাবে। আল্লাহ বলবে, হাবিব গো
ও আমার দোস্ত তুমি সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। আমার নবী আপনার নবী বলবে ওগো আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। শোনা রে এই আযাবের ভয়ে আব্দুল উজ্জা কি করছে দেখেন, মা মারা গেল, বাবাও মারা গেল। এবার সতার মায়ে নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলছে, চাচার হাতে দিয়ে বলে ভাই গো আপনার এই সন্তান আপনার এই ভাতিজাকে আমি লালন পালন করতে পারবো না। একা করতে করতে বাবা এই ভাতিজা যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, ও যুবকেরা শোনো ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই তোমরাও যুবক, সেও ছিল যুবক। এই আব্দুল উজ্জা একদিন খাবার খাই, চাচা খাবার খাই, কিন্তু বাবা ভাতিজা খাবার খাই না। চাচা বলে খাবার কেন খাও না রে বাবা? আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে চাচা গো ওগো চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ গো চাচা? একটা লাভ দিয়ে উঠে চাচা বলছে ভাতিজা রে, দুনিয়ার জমিনে যদি কোনো এক নাম্বার মানুষ থাকে ওটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ওই ভাতিজা ডাক দিয়ে বলছে চাচা গো সে যে ধর্মটা প্রচার করছে ওই ধর্মটা যদি আমরা কবুল করি কেমন হয়? চাচা বাবা তেলে বেগুনে চলে গেল, বলে ভাতিজা রে সে ভালো মানুষ এটা সত্য কথা, কিন্তু আমাদের বাপদাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না, আমাদের বাপদাদার ধর্মে আমরা চুনকালি মারতে পারবো না। তখন এই আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলছে চাচা গো আপনি যখন এই রকম কথা জানায়া দিলেন আমি ভেবেছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, তারপর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু চাচা গো আপনি যখন জানায়া দিলেন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন না, তাহলে আপনাকেও আমি সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা চাচা তেলে বেগুনে চলে গেল রে বাবা, বলে ভাতিজা এত বড় কাজ করতে পারলি রে ভাতিজা, ছোট থেকে মানুষ করলাম, বড় করলাম খাইয়ে, আজ আমার মুখের উপরে এত বড় কথা বলে ফেললি, কালেমা ছেড়ে দে ভাতিজা। বলে চাচা গো দুনিয়া ছাড়তে পারি, আমি আমার নবী ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, এবার বলছে ভাতিজা রে, ওরে ভাতিজা আমি তোর চাচা, আজ পর্যন্ত যা কিছু তোকে দিয়েছি ফিরাইয়া দে। বলে চাচা গো আমার কিছু দরকার নাই, আমার নবী বলেছেন যে গরিব মানুষ আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক বাবারে এত ধনী ছিল, 10 জন ব্যক্তির মধ্যে আরব দেশে 10টা ধনীর মধ্যে একটা ছিল, কিন্তু যেদিন নবী বলেছে, নবীজি যেদিন বলেছে যে ধনীদের চাইতে গরিবেরা আগে জান্নাতে যাবে, সেদিন থেকে বাবা সব গরিবদের মাঝে বিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে চাচা আমার মা নাই, আমার বাবা নাই, চাচা আমার কিছু দরকার নাই, সব দিয়ে দিলাম। এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এবার চাচা ডাক দিয়ে বলে ভাতিজা আব্দুল উজ্জা রে, তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা, ওটাও দে, ওটাও রেখে যা। এবার ভাতিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে চাচা গো আমার মা নাই, বাবা নাই গো চাচা, আমি একটা যুবক ছেলে, চাচা গো ঈমান আনার কারণে কালেমা
ওয়ালা হওয়ার কারণে, ইসলাম ধর্ম কবুল করার কারণে এত বড় শাস্তি দিয়েন না। আমার কি শরম করবে না গো চাচা? আমি একটা যুবক ছেলে, বলে তোমার ওটা শোনার টাইম আমার নাই, ফিরাইয়া দাও। এবার লুঙ্গিতে হাত দিয়া ওই আব্দুল উজ্জা বলছে, চাচা খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলুন, ইমান বানাইলাম সঙ্গী। হে মুসলমান বাবাজি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়, যারা নবীওয়ালা ব্যক্তি হয়, যারা কলেমাওয়ালা ব্যক্তি হয়, যারা ইসলামকে মাননেওয়ালা ব্যক্তি হয়, আজ ভারতের জমিনে নরেন্দ্র মোদী, অমিত শাহ বাবাজি, যত রকমের নেতারা আজকে মুসলমানের দুশ্মন, আজকে সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে ফেলতে, আজকে মাদ্রাসা ভেঙে ফেলবে, আজকে বাবাজি কোরআনকে পুড়িয়ে দিতে চাই, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চাই। কিন্তু মুসলমান যুবক, যতদিন আমার এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত মসজিদ ভেঙে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস এবং অমিত শাহ বাবা পারবে না। চিল্লাইয়া বলুন না ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। বাবাজি হাত নামিয়ে দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো ভাই, তিনারা তো নিজের ইজ্জত দিয়ে, নিজের জীবন দিয়ে, বিবিকে বিধবা করে, সন্তানকে ইতিম করে দিয়ে এই মসজিদ মাদ্রাসাকে, এই মসজিদ এবং কোরআনকে সেদিন বাবাজি রক্ষা করেছিল। আজকে আপনাদেরকে এতিম বানাতে হবে না, আজকে আপনাদেরকে কাউকে বাবাজি বিধবা বানাতে হবে না, সন্তানকে মাউর করতে হবে না। আমি আপনাদের এই বাবলাগুনার জুমা মসজিদের জন্য, এই আল্লাহর ঘরের জন্য বাবাজি, একটা ব্যক্তি, একজন ব্যক্তি, আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছেন, একজন ব্যক্তিকে আমি তাইজুল ইসলাম, আপনার এলাকার ছেলে, আমি এখনো পরিচয় দিইনি বাবাজি। বাবাজি সোনা মানিক, একটাবার শুধু বলবেন যে ইনশাআল্লাহ, আমি হাত উঠিয়ে বলবেন যে আমি ইনশাআল্লাহ, আমি 10,000 টাকা এই মসজিদ আমি দিয়ে দিব। ও বাবাজি, আল্লাহ কাকে কবুল করবে আমরা কেউ জানি না, আল্লাহ যে কাকে কবুল করবে আমরা কেউ জানি না। একজন ব্যক্তিকে আমি বলেছি, বাপ কোন আল্লাহর বান্দা আছেন আমার ডানে বামে সামনে পিছনে, যে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার কলেমাওয়ালারা, নবীওয়ালারা, ও আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা কত বাবাজি, কত ডাক্তারখানায়, কত মাস্টারে, কত চাকরি পেতে গিয়ে কত টাকা চলে গেছে বাবাজি। আজকে আল্লাহর ঘর মসজিদে যদি বাবাজি 10,000 টাকা দেন, ও সোনা মানিক, এটা আপনার আগুনে পুড়বে না, এটা পানিতেও ডুববে না, এটা কাল কিয়ামতের মাঠে আপনার পাশে গিয়ে দাঁড়াবে বাবাজি, আপনার বিবি পাশে দাঁড়াবে না, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাবা। এখানে একজন ব্যক্তি 10,000 টাকা এখনই আপনাকে দিতে বলছি না বাবাজি, আপনি আস্তে আস্তে পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি 10 বারে 1,000 করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা এই গ্রামে নাই, বাবলাগুনার জমিনে, হাবাব শোনা, কোন আল্লাহর বান্দা নাই। মাশাআল্লাহ, আসেন না বাপ, একটু এই মুসাফা করি। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসেন গো বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফইমউদ্দিন শেখ বাপজি আমার রামনগর কাচারি পাড়া থেকে এসে 10,000 দিছে, দেখেন। আচ্ছা আচ্ছা, রামনগর কাচারি পাড়ায় বাড়ি, ফইমউদ্দিন, দাগ নাম্বার খতিয়ান নাম্বার ভালো করে লিখে নেবা। হ্যাঁ, ফইমউদ্দিন চাচা আমার, উনি দিয়েছে বাবাজি 10,000, ওই কাচারি পাড়া, কি কাচারি পাড়া বললো গো, রামনগর কাচারি পাড়া। হ্যাঁ, উনি দিয়েছে, বাবা মা দিয়েছে 10,000 টাকা। একবার তাকবীর দিব, জোরে সোরে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফইমউদ্দিন চাচা আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আল্লাহ আমার ফইমউদ্দিন চাচার 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি একটু হাত তুলে দোয়া করবো বাপ। এখানে কবর শুয়ে আছে, এখন না বাবাজি, দোয়াটা করবো, থামেন। এখানে মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, ভাই শুয়ে আছে, বোন শুয়ে আছে, দাদা দাদি, সন্তান, বিবি, স্বামী শুয়ে আছে। আমি ফইমউদ্দিন চাচার একটা জোড়া চাই। আসেন, কই হামিদটাকে, ও আছে বাইরে আছে না, যাই আব্দুল হামিদ ভাই, উনি বলছে আমি দিব 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল হামিদ ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা দিয়েছি দোয়া করব, তো এই যে দোয়া যেহেতু করবো বাবাজি শোনা, তবে বাপ আমি আরো 3 জন ব্যক্তিকে নিব পাক পাঞ্জাতনের নামে। নাম্বার 3 10,000 টাকা ইনশাআল্লাহ। তবে বলেছি যে 2 জন হলে দোয়া করবো, একটু আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার 2 জন বাবুজি আর একজন ভাই, আমার 2 জনে 10,000 করে 20,000 টাকা আল্লাহ এই মসজিদের জন্য দান করেছে। রব্বুল আলামিন আমি জানি না রে মাবুদ, এদের 2 জনের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, কার মা জানি কবর থেকে হাউমাউ করে কান্দে, বাবা কার জানি হাউমাউ করে কান্দে গো আল্লাহ। মেহেরবানি করে এই 10,000 টাকার বদলে তাদের আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। তাদের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতে পোশাক পরিধান করায়া দাও রব্বুল আলামিন। মাবুদ গো, কার মা জানি এই গুরুস্থান ময়দান থেকে হাউমাউ করে কান্দে আর তাকাই আল্লাহ, আমাদের একটু বুঝদান করো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হয়ে গেছে। নাম্বার 3 আল্লাহ কাকে কবুল করবে ভাই আমি জানি না বাপ। শোনা, কেউ যেটা জানে না সেটা জানে কে গো? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই জানে আমি ভালো, এ সবাই জানে আমি ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ। ওরে আলোতে আধারে নির্জনে তো কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে তো কেউ যাবে না ফাঁকি। পারবে কেউ ফাঁকি দিতে পারবে? হ্যাঁ বাবা। নাম্বার 2 হয়ে গেছে। নাম্বার 3 একজন বলবেন যে হুজুর 3 নম্বরে আমার নামটা একটু লিখেন 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বাবাজি 3 নম্বর ব্যক্তি হয়ে যাবে আশা করছি। কোন আল্লাহর বান্দা, কোন ব্যবসায়িক ভাই, এ ভাই উঠাউঠি করবেন না। যদি না দেন জোর করে কেউ নেবে না, মসজিদে জোর করে কেউ লাই গো। জালসাতে কোন জালসায় দেখেছেন মারি ধরে টাকা লাই? না বাপ, খুশি মনে আপনাদেরকে বলবো যে আল্লাহর রাস্তায় বাপ আজকে দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে মরণকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন না। কিন্তু বাবাজি জাহান্নামকে ভয় করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু মরণকে ভয় করলেও মরণ থেকে বাঁচতে পারবেন? পারা যাবে? হ্যাঁ পারা যাবে না। শোনা ভাই আমার, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ। একজন ব্যক্তি ইনশাআল্লাহ। নাম্বার 3 10,000 ইনশাআল্লাহ বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার কোন কমিটির ভাই, কোন সেক্রেটারি বা কোন সভাপতি বা কোন সদস্য বা কোন ভাই ব্যবসায়িক ভাই, কোন আপনার গাড়িওয়ালা ভাই একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই আল্লাহর ঘর মসজিদে আমি 10,000 টাকা দিয়ে দেব। হবে না বাপ? কোন আল্লাহর বান্দা নাই? বাবাজি আমার সোনা মানিকেরা, ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলম শাহ, আচ্ছা এই মসজিদের সেক্রেটারি না? হ্যাঁ ঠিক আছে। একজন বাচ্চা ছেলে মারা গেছে, 300 খান টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কি নামটা বললেন? মুমিন শাহ, আলম শাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলম শাহ মসজিদের আপনার সেক্রেটারি সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলম শাহ মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আলম শাহের নামে দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আলম শাহের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ মনের আরমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4
আর দুইজন ব্যক্তি, তারপরে আমি আর আপনাদের কাছে 10 বলবো, 10-এর কথা বলবো না বাবা। শোনা, আল্লাহর ঘর মসজিদের জন্য আর একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, আর একজন নওজোয়ান তরুণ ছেলে 500 খান টাকা দিয়েছে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ। নাম্বার 4 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই এখানে ইনশাআল্লাহ? ও বাবাজি আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বাবাজি হয়ে যাবে বাপ। এই 5 জন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি কে আছেন গো বাপ? কবরে চইলা গেলে কিছু বেঁধে দিবেন আপনাকে, মাত্র 3 খানা কাফন। আর মহিলাদেরকে কয়খানা দেওয়া হয় গো? কেউ জানেন না? 5 খানা। ঠিক আছে, মহিলাদেরকে দেওয়া হয় 5 আর পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা। কবি বলছেন 3 কাপড়ের প্যাকেট তো ইমানা। আচ্ছা চাচা আমার 1000 টাকা ওয়াদা করছে আব্বার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ গো, চাচার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও। আমিন সুম্মা আমিন। 3 কাপড়ের প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাদত ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ শাহাদত নাম দেখো শুনিলাম কানেতে, 10,000 টাকা দিল মসজিদ বানাতে। আমি দোয়া করি আমার শাহাদত ভাইয়ের জন্যতে, এ সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার ভিতরে। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। সুবহানাল্লাহ। নাম্বার 4 হইল নাকি রে ভাই? নাম্বার 4। আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ বলবেন হুজুর আর বিলম্ব করছি না। বাবাজি কার ভিতরে যে আল্লাহ ডাক দিচ্ছে, কে যেন বাবাজি দিব দিব করছে, আল্লাহ তাকে হেদায়াত দান করুক। সকলে বলেন আমিন। কাকে 5 নম্বরে আল্লাহ কবুল করে আমি জানি না। 4 নম্বরে যে শাহাদাত ভাই 10,000 দিবে আমরা কেউ জানতাম? কেউ জানতাম না। কিন্তু ওই ভাইয়ের ভিতর কিন্তু বাবাজি আর মানলো না যে আমাদের দেশের মসজিদ, আমাদের দেশের, আমাদের ইজ্জত, আমাদের দেশের সম্মান, এই মসজিদে আমার বাপ নামাজ পড়েছে, এই মসজিদে আমি নামাজ পড়ছি, এই মসজিদে আপনার সন্তান নামাজ পড়বে, অতএব এই মসজিদ রক্ষা আমরাই করব। এই আশা নিয়ে শাহাদত ভাই আমার দিয়েছে 10,000 টাকা। আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 5 নম্বরে একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিব 5,000 টাকা। হাবাব শোনা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা ফুরিয়ে দিয়েছেন বাপ। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, এই গরু স্থানে দেখো তার জান তার কার। ওরে কত যে সুন্দর নারী এই কবর শুইয়া। কবর গুলা কোন দিকে গো? এই সাইডে আছে নাকি? ওরে কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে ভাইরে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে, ই খোদারি হুকুম হবে, ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে
গড়াগড়ি। সুবহানাল্লাহ। বাবাজি কি নাম তোমার? নাম কি? ওয়ায়ন শেখ। সুবহানাল্লাহ। ওয়ায়ন দিয়েছে 500 টাকা তার দাদির জন্য। রেশমা বেওয়া আর 10,000 টাকা কেউ দিবে না রে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রেশমা বেওয়া স্বামীর জন্য দিয়েছে 1000। ইমতিয়াজ আলী কালীনগর বাবলা বুনা কই গো? হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইমতিয়াজ নাম দেখো এই এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই ইমতিয়াজের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। ইতিহাসে যে নিয়াত করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। আমি 5 জন 10,000 করে চেয়েছিলাম বাবা, আমি 5 জন ব্যক্তি 10,000 করে পেয়েছি। আসেন একটু দোয়া করি বাবা, সবাই একটা আশা করে দানটা করে, একটু কিছু আমরা না দিতে পারলে দোয়াটুক তো করতে পারি। আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার গোলামেরা আল্লাহ 10,000 10,000 10,000 করে 5 জন তোমার গোলাম আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য দান করেছে। মাবুদ রে কার জনম দুঃখিনী বানাই, কার জানি আব্বা জানি দুনিয়ার জমিনে নাই। মাবুদ অনেক মা, এক মা স্বামী হারা, সে 1000 দিয়েছে আল্লাহ। মাবুদ রে মেহেরবানি করে এদের আত্মীয় স্বজন মা বাপের কবরের আযাবকে মাফ করায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা কবরে শুয়ে আছে তাদের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ 10,000 টাকার বদলে আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা রে, আর আপনাদের 10,000 বলবো না, এক ঝটকাতে বাবা, এক লাফে অর্ধেক করে দিলাম বাপ। ও সোনা মানিক, আমি আরো 5 জন পাক পাঞ্জাতনের নামে আরো 5 জন ব্যক্তিকে বলবো বাপ গো, আর 10,000 ডাকবো না, তবে দিলে ছাড়বো না, দিলে ছাড়বো না। বাবাজি 5,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন গো এই গ্রামে, বাবলা বোনার জমিনে কে আছে? আচ্ছা ওয়াবেব বাবজি আবার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করবে। আচ্ছা বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ওই বেনামির 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর নামকে গোপন করে 500 খান টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করিও না আল্লাহ, গোপনে গোপনে তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ভাই 10,000 টাকা আপনাদেরকে আর বলছি না বাপ, মাত্র 5,000 টাকা মাত্র। আচ্ছা আপনার নামটা? মতিউর রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন বাপ, আমার বাবজি বসে আছে মসজিদের ক্যাশিয়ার সাহেব মতিয়ান রহমান। হ্যাঁ চাচা আমার দিয়েছে 5,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মতিউর রহমান মসজিদের ক্যাশিয়ার সাহেব 5,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করব বাবাজি ইনশাআল্লাহ। আরে 2 নম্বরে, 1 নাম্বার হয়ে গেল 5,000, নাম্বার 2 আল্লাহ কাকে কবুল করবে জানেন? সাইদুলের স্ত্রী নার্গিসা বানু। আচ্ছা সাইদুল ভাইয়ের এই বিবি, ওনার নার্গিসা বানু, ওই বোন আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নার্গিসা বানু 5,000 টাকার দাতা, ধরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নার্গিসা নামে তো দেখো এখানে আসিয়া এ 5,000 টাকা দিল মসজিদের লাগিয়া। আহারে পিয়ারা আল্লাহর বান্দি, এই মাহফিলেতে ছিল আর ছিল কি না ছিল দেখো 5,000 টাকার দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? পলাশ সরকার ভাই আমার দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পলাশ ভাই আমার 5,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4
হ্যাঁ হ্যাঁ কটুর স্ত্রী না বিবি? কটুর মানে বিবি বেওয়া, মানে কটু ইন্তিকাল করেছে। রমেশা বেওয়া, সুবহানাল্লাহ, রমেশা বেওয়া, স্বামী হারামা। আচ্ছা, আলী হোসেন ভাই আমার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, রমেশা নামে তো দেখো মাজান আমার পর্দার আড়ালো হইতে 5000 টাকা দিল স্বামীর জন্যতে। ইহাই রে কত মহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে। আজ রমেশা মা জননীর স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরতে যদি থাকে আল্লাহ আযাবে গরযাবে উদ্ধারিয়া নিও খোদা এ 5000 টাকার দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হয়ে গেছে বাপ। আর একজন ব্যক্তি 5 নম্বরে একজন ব্যক্তি 5000 টাকার দাতা। বাবাজি একটা মহিলা, একটা মা স্বামী হারা, সে বাবাজি স্বামীর জন্য 5000 দেয়। এই জায়গাতে কতজনের মা শুয়ে আছে গো বাপ? এই জায়গাতে কতজনের আব্বা শুয়ে আছে? আহারে, যেই মা 10 মাস পেটে রেখেছে, যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। যার দুনিয়ার জমিনে আব্বা নাই সেই জানে আব্বা হারানোর কি ব্যথা। বাবা শোনা, আজ কবরে বাপ মাকে রেখেছেন, সেই বাপ মার জমিতে আজ কত বাড়ি ঘরে বসবাস করছেন। 5,000 টাকা গো, আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিবেন। মায়ের জন্য একটু, বাপের জন্য এই গোরস্থান ময়দানে একটু দিয়ে যান। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। সুয়াগ বেওয়া স্বামীর জন্য দিয়ে, স্বামীর নামে দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার স্বামীর কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। নামটা গো হাবিবুর ভাই আমার 500 টাকা দিয়েছে, আর বলছে আমি দিব 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিবুর ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হাবিবুর ভাইকে টক্কর দেওয়ার মতন একটা দেখেন খেপা টাইপের ছেলে হিসেবে 5 বস্তা দেবো। আরে ভাই, তুমি যে রূপের বাহাদুরি করো, ও মা খালারা, যত টাকার ফেস ওয়াশ কিনিস রে মা, ওই ফেস ওয়াশের টাকা চাইতে যদি 5 বার ওযু করিয়া নামাজ পড়িস রে বহিন, তো তোর চেহারাতে আমার আল্লাহ নূর দান করবে। নূর দান করবে। বাবাজি নামাজ পড়লে মৌলভী সাহেব আছে, আরো মৌলভী আছে, দেখেন সুন্নি আলেমেরা বসে আছে। ও বাবাজি, জান্নাতি দলের, জান্নাতি আকীদার মানুষগুলা বসে আছে। জিজ্ঞেস করেন যে নামাজ পড়লে চেহারাতে নূর আল্লাহ মারাল্লাহ দান করে কিনা, জিজ্ঞেস করেন না। আর বাবাজি দেখবেন ফজরের নামাজ যারা পড়বে তাদের দিলখানা খুশি থাকে, আনন্দ থাকে। আর যারা বেলা 8টার সময় উঠে, বুঝতে পারছেন, সারা রাত তো মোবাইলে বাবাজি। মহাসিন আলী 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। মহাসিন আলী 2 বস্তা সিমেন্ট, আপনার 8 বস্তা সিমেন্ট হয়েছে। ঠিক আছে বাবা, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানারা, সারা রাত তো বাবাজি খেলাধুলা যা করলো, বন্ধু বান্ধবের কাছ থেকে যাইয়া জান্নাত দরজা মারিয়ে দিয়ে রাতের অন্ধকারে সারা রাত মোবাইলে বাবাজি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ করতে করতে ঘুমাইলো। ঘুমাইনের পরে বাবাজি সকাল হইতে না হইতে বাহিরে দিয়া কানে আওয়াজ আসছে আই লাভ ইউ। ই তখন দুসমুস করে উঠে বলছে, আরে তোকে সারা রাত আমি এই আই লাভ ইউ বললু, তারপরে তোর পেট ভরেনি, তুই আমার বাড়িতে চলিস, মান সম্মান তো সব গেল। জান্নাত দিয়ে তাকিয়ে দেখছে যে বাবাজি জান্নার পাশ দিয়ে আপনার ওই বাতাবি লেবু আলা বলছে আই লেবু, ও আই লেবুকে আই লাভ ইউ শুনেছে। বাবাজি আমার সোনা মানিকেরা, এই তো আমাদের যুবকদের অবস্থা। তোমার নজওয়ান তরুণ যুবক ভাই সোনা, তোমাদেরকে বলবো ভাই, একটা যুবক নাই তোমাদের দেশে যে আমি দেবো ইনশাল্লাহ 5 বস্তা। 8 বস্তা সিমেন্ট হয়েছে। সিমেন্ট তো বাবাজি একেবারে সেই মানে ঝড়ের গতিতে আগায়, কিন্তু কে জানি বাপ আপনাদের বাবুলাবনাতে কি রকম নিয়াত করেছেন। বাবুলাবনার মানুষ একটু মেহেরবানি করেন, আপনাদের দেশের মসজিদ আপনারা না দিলে কে দেবে? দিয়েছেন বলিতে এত বড় মসজিদ হয়েছে। কিন্তু আজ আসেন একজন যুবক ছেলে, নওজোয়ান তরুণ ভাইকে চাইছি যে যুবক ভাই, তুমি দুনিয়াতে অনেক টাকা খরচ করেছো, আজ মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আনারুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, তাহলে 10 বস্তা সিমেন্ট হলো বাবাজি। শোনা, 10 বস্তা সিমেন্ট আমার একটা ভাই 5 বস্তা দিল গো। এই ভাইটার মতন একটা ছেলে এই দেশে ছেলে নাই। হাই 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 হাই।
সবচাইতে গরিব। আহা বাপ, কোন দোষ করেছি আপনার বেটা না আমি? ওখান থেকে কেন? আমরা কালেমাওয়ালা মুসলমান, সবাই হাতে হাত রাখবো ইনশাআল্লাহ। থামেন, আপনারটা পরে লিখছি, থামেন। ঝুনটুয়ালি 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। ঝুনটুয়ালি 5 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। এই দেখেন বাপ, 15 ব্যাগ হয়ে গেল। এই বলেন আচ্ছা, এই দেখেন হলো, আমার কথা সঠিক হলো। আমি বললাম যে প্রধান বক্তার আগে 5000 চলে আসবে। বেলুয়ারা, আচ্ছা, রামনগর কাচারি পাড়া থেকে বেলু আর 2 সন্তান ইন্তিকাল করেছে, তাই 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেলু বোন আমার 2 সন্তানের জন্য 5000 টাকা দান করেছে, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গো। তার 2 সন্তানের সন্তান হারা। আহারে, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে। কবে যাব বাড়ি ফিরে, দেখব নয়ন ভরে রে। সুবহানাল্লাহ, আল্লাহ গো। এই বেলু আর আল্লাহ 2-5000 টাকার বদলায়, তাই 2 সন্তানের আল্লাহ কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? আচ্ছা, শহীদুল ইসলাম আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মাওলানা সিরাজুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা সিরাজুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফুল, আরো আরেকটা শরীফুল, তাই তো? শরীফুল দিয়েছে 5 বস্তা। তাহলে বাবাজি 28 আর 5 33, 33 আর 5 হলো 38। সুবহানাল্লাহ। আর একজন ছেলে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকা। আমিন সুম্মা আমিন। 5 বস্তা সিমেন্ট। কি নাম আপনার? আবুল কাসেম সাহেব 500 টাকা। এই আবুল কাসেম 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আবুল কাসেম 5 বস্তা সিমেন্ট। এই পারে চলে এসেছেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমারও ই হবে, আপনি সব। হ্যাঁ, না ওখান থেকে একটু অসুবিধা হচ্ছে, এই পারে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 1000 টাকা। এই দেখেন, দেখেন, সামনাসামনি হয়ে গেলাম, সব ভালো লাগে। যেগুলো মুখ চিনহে সেগুলো তো বুলা লাগবে না, তাই না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে 1000 টাকা দিয়েছে। হ্যাঁ গো ভাই, এখানে কি শুধু সিমেন্টই লাগবে, বালি লাগবে না? কাজ করতে লাল বালি লাগবে না? 1 সেফটি বালি দেন না কোনো ভাই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর একটা বান্দা 1 সেফটি বালি, ইনশাআল্লাহ বাবাজি 1 সেফটি বালি বেশি আপনাদের কাছে চাইনি। 1 সেফটি বালি, 1 সেফটি বালির দাম বেশি নয় রে বাবা। কোন আল্লাহর বান্দা, কোন মা জননী আপনার স্বামীর জন্য যে বলবেন যে আমি দিব 1 সেফটি বালি, কোন আল্লাহর বান্দা হবে না বাপ। 38 বস্তা সিমেন্ট হয়েছে বাবাজি। সোনা মানিকেরা, আর 12 বস্তা হলে গার আপনার হাফ সেঞ্চুরি কেবল হবে। এই বাবলাগুনের জমিনে এতগুলা মানুষের ভিতরে হাফ সেঞ্চুরি হবে না বাপ? তাই কি হয়? ইনশাআল্লাহ হয়ে যাবে বাবাজি। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে। কবে যাব বাড়ি ফিরে, দেখব নয়ন ভরে রে। কবে যাব বাড়ি ফিরে, দেখব নয়ন ভরে রে। সুবহানাল্লাহ বাবাজি। শোনা, প্রবাস জীবন বড় কষ্টের জীবন। কার জানি সন্তান কেরালায় আছে গো, কার জানি সন্তান বোম্বে আছে, দিল্লিতে আছে। আসুন না ভাই, একটু মেহেরবানি করে ঝটঝট করে যে যা পারেন একটু দান করে যান। আসুন, একটা বস্তা সিমেন্টের দাম হলো 350-400 টাকা।
মুকুল ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, মুকুল ভাইয়ের 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। 40 বস্তা হয়ে গেল বাবাজি। একসাথে এই গ্রামে 10 বস্তা সিমেন্ট দেওয়ার কেউ নাই বাবাজি। অনেক গ্রামে দেখেছি বাবাজি, আমি দেখেছি অনেক গ্রামে 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট দিতে। আজ বাবা লাবুনার জমিনের মানুষ একজন ব্যক্তি বলেন না যে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট। কোন ভাই বলতে দেরি হয়েছে। আমার আলিম ভাই বলছে আমার নাম হলো আলিম, আমি দিব 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আলিম ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আলিম নামেতে ভাইজান আমার এখানে আসিয়া 10 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদের লাগিয়া। এ গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আলিম ভাইয়ের 10 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিয়া নাও গো রহমান। সত্তার গফার তুমি এসব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো ভাইজানের জীবনের যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। আসুন ভাই 50 ব্যাগ হয়ে গেছে। বাবাজি শোনা, আমার আলিম ভাইয়ের সাথে একটা জোড়া হওয়ার মতন এই দেশে কেউ নাই গো। এক মাশাআল্লাহ 10 বস্তা। আসেন না ভাই, একটু মুসাফা করবো রে ভাই। এলাকার ছেলে হইলাম তো কই হলো গো ভাই, আমরাই সব, কেউ কিছু বলতে হলে সব ঠ্যাং ঠুং চুরি হয়ে হেবো। আসেন সুবহানাল্লাহ। ইয়ার আলী ভাই আমার বলছে যে আমি দিব 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়ার আলী ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ইয়ার আলী নাম দেখো এ গ্রামে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিল দেখো মসজিদের লাগি। আমি পাপি দোয়া করি ভাইজানের কারণ, সুখে শান্তিতে রেখো খোদা সারাটি জীবন। আমিন সুম্মা আমিন। 60 ব্যাগ হলো। কাশিম, কাশিমের তোমার বাবার নাম কাশিম ভাই আমার, উনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। তাহলে ৭৪ ব্যাগ হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাশিম ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। তাহলে বাবাজি ৭৪ ব্যাগ হলো। বাবাজি আর একটা যুবক নাই রে ভাই তোদের দেশে? শাহজাহান 5 বস্তা। তাহলে শাহজাহান দিয়েছে 5 বস্তা, বেজোড় হয়ে গেল গো, জোড়ে কেউ পহচান গো বাবাজি। 75 বস্তা হয়ে যাবে, মানে বেজোড় নাকি গো? 75 মানে তো বেজোড় বাবাজি। শোনা কি নাম ভাই গো? 2 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। শামীম শেখ, শামীম শেখ ভাই আমার দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামীম ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার শামীম ভাইয়ের 10 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে পা দোকানে দিয়ে হাঁটতে হাঁটতে এসে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ, সে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি এদিকে ছিল 75 আর 10 হলো 85 ব্যাগ হয়ে গেল, সুবহানাল্লাহ। বাবাজি 85 যখন হয়েছে 15 আর 15 হলে সেঞ্চুরি হবে নাকি? 15 হলে সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। এই 15 কে থাকে রে বাবা। বাবা লাবুনার জমিনে চলছে খেলা নাকি? হ্যাঁ, প্রেমের খেলা খেলছো এ দয়াল রে, এ তোর খেলা চমৎকার, আর না পাকে তো মানুষ বানায়া। বাবলু শেখ কিছু বস্তা সিমেন্ট দিবেন না? হ্যাঁ সুবহানাল্লাহ। যাক বাবুজি ঠিক আছে। একজন বাবলু চাচা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, সুবহানাল্লাহ। কি নাম ভাই? সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন দিয়েছে 5 বস্তা। তাহলে বাবাজি 90 বস্তা। 90 হলো না গো? 90 হলো। এ ভাই জানেরা, আমার সোনা মানিকেরা, এই ভলেন্টিয়ার ভাইরা এদিক ওদিক ঘুরেন ভাই, দিবে রে ভাই। সোনা মায়েদের কাছে যান, মারা দেবে। আসেন না, চলে আসেন সামনে। কি আছে, আমরা কেউ বাংলা এখানে, সবাই আমরা মুসলমান। আর মুসলমান একটা মুচিও সামনে কার কাতারে দাঁড়াতে পারে কি গো? আচ্ছা সাবেদুল ভাই আমার, এই দেখেন সাবেদুল ভাই আমার 2 বস্তা দিয়েছে। তাহলে বাবাজি কত হলো গো? 92 হলো।
আচ্ছা বাবুলু ভাই আমার দিয়েছে 2 বস্তা, দেখেন বাবুলু ভাই, সুবহানাল্লাহ। ও 2 নম্বরে লেখা, 2 খাতাতে লেখা, তাহলে কোনো সমস্যা নাই ভাই, ও পরে আপনারা মিটচুট করে নিতে পারবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। তাহলে বাবুলু ভাই আমার দিয়েছে 2 বস্তা, তাহলে 92 আর 2 হলো 94। কি নাম বাবজি? তাহাসিন আলী দিয়েছে, চাচা আমার দিয়েছে, বৃদ্ধ মানুষ। এই যুবকেরা একটু নজর করে দেখো, চলতে পারে না, ইনকাম করার কোনো রাস্তা নাই। আজ মসজিদের জন্য বলছে আমি দিব 1 বস্তা, তাহলে 95 বস্তা হয়ে গেল বাবাজি। আর 5 ব্যাগ দিলেই 100 ভাগ হয়ে যাবে। কোন ভাই আছেন গো 5 ব্যাগ বলেন না যে আমি দিব 5 ব্যাগ ইনশাআল্লাহ। আচ্ছা মহিলাদের মধ্যে মা জননী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বারবার বাধা দেন না, আবার সব দিকে নজর আছে, আপনাদের বলা লাগবে না, এই করাই আমার কাজ নাকি বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হ্যাঁ কোন দিক দিয়ে যে কোন বাবাজি আঁচল বেড়তে হয়, আঁচল বেড়া এখনকার ছেলেরা বুঝবে না, আমার এই চাচারা বুঝবে আঁচল বেড়া কোন দিক দিয়ে কোন আঁচল বেড়তে হবে আমার জানা আছে বাবাজি। শোনা তাহলে একজন মায়ের তরফ থেকে একজন মা আমার, উনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তাহলে 100 বস্তা হয়ে গেল, একেবারে সেঞ্চুরি হয়েছে 100 বস্তা। 101 নম্বরে কে আছে আমি জানি না, মাত্র 10টা ব্যাগ সিমেন্ট লেখান তো কোনো ভাই, ইনশাআল্লাহ আজকে এখানে চলবে খেলা। একটু দেখি কে কতক্ষণই পারে, আমিও পারি বাবাজি। 10 বস্তা থেকে 11 বস্তা কেউ বলেন তো ভাই। কাকলি, সুবহানাল্লাহ, দেখেন কাকলি নামেতে দেখো, আহা একবার তাকবীর দি। মহিলা মানুষ গো, পুরুষেরা এত পুরুষ থাকতে বাবাজি মুখ খুলে না, আর একটা কাকলি মহিলা সে বলছে আমি দিব 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, কাকলি বইরা আমার 5000 টাকার দাদা ধরবেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কাকলি নামেতে দেখো এখানে আসিয়া এই 5000 টাকা দিল মসজিদ লাগিয়া, ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই কাকলির 5000 টাকা না ও তুমি কবুল করিয়া, আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান পুরা করে দিও আল্লাহ মনের আরমান।